স্যান্ডউইচ কে কিনেছে? তের মাথা ঘোরাতেই একটু হেলে নিলে ডক্টর সৌজিন তেকে পেছন থেকে ধরে নেয়। বলেছিলাম আপনাকে যেতে। দেখেন, আপনার মতো মানুষেরও শরীর খারাপ হয়েছে। এখন দেখেন তো কে প্রিন্স জিয়নকে ম্যানেজ করবে। তে লজ্জায় মিশ্রিত হাসি দিল। আমি ঠিক আছি, একটু বিশ্রাম নিলেই হবে। আর আমি আমার গার্ডিয়ানকে কল করে দিয়েছি, সে ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবে। আমি ততক্ষণ প্রিন্স জিয়নের কাছে থাকতে চাই। আপনার যাহা ইচ্ছা। ঘন্টা খানেক ধরে তে প্রিন্স জিয়নের কাছে বসেছিল। তারপরে চলে আসে জেহব। তে, মাই ডার্লিং। কি? শাট আপ ইউ মালফয়। ওমো ওমো, মিস্টার, আপনি মিস বডিগার্ডের কে হন? ইয়োর ম্যাজেস্টি, আমি হলাম তের বেস্টি প্লাস তার রুমমেট। কিন্তু সে তো মেয়ে, আপনি পুরুষ মানুষ হয়ে কি করে তার রুমমেট হন? অ্যাকচুয়ালি আমি হাই স্কুল কমপ্লিট করার পর জেহপের সাথে শেয়ার করে অ্যাপার্টমেন্টে থাকি, সেখান থেকে আমাদের রিলেশন। সে আমার গার্ডিয়ান বলা যায়। তখনই প্রিন্স জিয়নের চেক আপ করতে ডক্টর জিন হাজির হন। জেহপকে দেখে সাথে সাথে বলে, একে তুই এখানে? তুই এখানে? তোমরা দুজন চিনো দুজনকে? হ্যাঁ, অবশ্যই। সে হলো রয়্যাল টেকনোলজি ডিপার্টমেন্টের হেড, এবং তারই সাথে রয়্যাল এক্সামিনেশন এক্সাম আমি দিয়েছি। সে টেকনোলজি ডিপার্টমেন্টে ছিল এবং সে ফার্স্টও হয়েছে। তে সম্পূর্ণ অবাক হয়ে দাঁড়িয়ে আছে। इतना भी तारीफ मत करे मुझे, मैं इतना खास नहीं हूँ। Oh, come on. তোর সাথে পরে কথা হবে, তুই আগে মিস তেকে নিয়ে যা। ওয়েটতে অসুস্থ। তে সিস্টার, তোর লাক এবং দৈহিক স্ট্রেংথ প্রিন্স জিওনের কাছে হেরে গেছে। হাসিও না, নয়তো তোমার দাঁতও থাকবে না। হয়েছে হয়েছে, এবার চলো। তে জঙ্গকে হাত ছেড়ে চলে যেতে নিলে জঙ্গক আরো শক্ত করে হাত ধরে রাখে। প্রিন্স জিয়ন, আমার হাতটা ছাড়ুন, নয়তো আমি যাবো কি করে। কিছুক্ষণ ধরে রেখে জঙ্গক হাত ছেড়ে দেয়। তে তারপর জেহবকে নিয়ে জিয়ন ম্যানশনে চলে যায়। তুই একা থাকবি? আমাদের অ্যাপার্টমেন্টে গেলে কি হতো? একা কোথায়, দুজন মেড ও বাটনারও আছে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কল দিস, আমি ফটাফট চলে আসবো। আচ্ছা, আমার প্রচুর মাথা ব্যথা করছে, ডিনার করে ঘুমিয়ে যাব। আর যেহেতু অনেক রাত হয়েছে, তুই আজকে এখানেই থাকিস, আমি বাটনারকে বলে রুমের ব্যবস্থা করছি। দুজনেই ফ্রেশ হয়ে ডিনার করতে বসে। তে ও জেহব কথা বলতে বলতে তাদের ডিনার শেষ করে। দুজন দুজনের রুমে চলে যায়। জেহবের রুম তের পাশের কক্ষেই দেওয়া হয়েছে। রাত বাজে 3টা। জেহব উঠেছে তার ওয়াশরুমে যেতে হবে বলে। জেহব তার প্রাকৃতিক কাজ শেষ করে যখন রুমে আসছিল, তখনই সে তের রুম থেকে গ্লাস ভেঙে যাবার আওয়াজ পায়। জেহব নক করে, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আই এম সরি তে, আমি আসছি। জেহব দরজা ভেঙে ভেতরে যায়। ম্যানশনের সকল কাজের লোক সজাগ হয়ে যায় এবং তারা তের রুমের এখানে চলে আসে। জেহব ভিতরে যেয়ে দেখে তে ফ্লোরে পড়ে আছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে, ঘেমে একাকার। লম্বা চুলগুলো বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে। অদ্ভুত বিষণ্ণ এক দৃশ্য। জেহব দ্রুত তেকে বিছানায় শুয়ে দেয়। একিতে, কি হয়েছে তোর? পানি খাবো। হ্যাঁ, কি কইলি? পানি খাবো। শোনা আমার, আবার গো হালার পুত, পানি খাবো আমি, গলা শুকাই গেছে। ও আচ্ছা, এনে। তোর হয়তো জ্বর উঠছে, প্যারাসিটামল নে আর ঘুম দে। কিছু হবে তোর। প্রিন্সের এখানে এসে সত্যি তোর অবনতি হয়ে গেছে। কিছু করার নেই, আমি ঘুমালাম। আমার শীত করতেছে। ওই মেডকে দিয়ে কম্বলের ব্যবস্থা করি। দেখে তারপর জেহব দুটো কম্বল দিয়ে লেপে মুড়িয়ে দেয়। তের চোখ বুঝে আসছে ঠিকই, কিন্তু তারপরে ও লাস্টে বলল, তুই যে দরজাটা ভাঙলি, এর দায়ভার এখন কে নিব? তোর এই অবস্থা আর তুই এইসব ভাবস। আমি কিন্তু তোর মিশা কথা বলিনি। তুই কেন বলছিলি জব ছাড়া দিবি, যেখানে তোর এত ভালো পজিশনে কাজ আছে? তুই ঘুমা বলে জেহব সেখান থেকে চলে যায় আর মেয়েদের চলে যেতে বলে। এইদিকে হসপিটালে এইসব দেখে রেগে ফুলে ফেপে উঠছে জঙ্কুক।
ম্যানশনে প্রত্যেকটি আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরা সেট করা হয়েছিল জঙ্কুকের সিকিউরিটি বাড়ানোর জন্য। জঙ্কুক রাতে ঘুম ভেঙে যায়, যার জন্য সে হাতে তার মোবাইল ফোন ঘাটানো শুরু করে। মিস তে হয়তো ঘুমাচ্ছে, কিন্তু তারপরেও সে ম্যানশনের সিসিটিভি ক্যামেরা চেক করে। মিস তে আমার জন্য অসুস্থ হয়েছে, তার দায়িত্ব আমি নিব, কিন্তু মিস্টার জহকের এত কেন টাচ হতে হবে? আমি এখনই ডিসচার্জ হতে চাই। জঙ্কুক হসপিটালে ইমার্জেন্সি রিং বাজায়, সাথে সাথে ডক্টর সুকজিন হাজির হন। কি ব্যাপার, আপনার তো কিছুই হয়নি, তাহলে কেন আমার জীবন নিয়ে খেলা করছেন বলেন তো? আমি ডিসচার্জ হতে চাই। না, আপনি এখনো সুস্থ হননি, পাগলামি করবেন না। জঙ্কুক আর চোখে জিনের দিকে তাকায়। পরের দিন সকালবেলা সূর্যের আলো এসে পড়েছে তের শ্যামল মুখশ্রীতে। তের ঘুম ভেঙে যায়, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। আমি আরো ঘুমাইতে চাই বলে তে তার পাশে তাকাতেই যেন তার আত্মা আকাশ ছুঁই। আপনি এখানে কেন প্রিন্স?